আসসালামু আলাইকুম। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। ডেইলি ক্যাম্পাস থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। বদলি আবেদনে সময় স্তরের বাধা সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি। 25 আগস্টে এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। বর্তমানে বদলির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে সময় স্তর। এই সমস্তর শর্তের কারণে অনেকগুলো প্রতিষ্ঠানে শিক্ষকরা বদলি হতে পারবেন না। এ নিয়ে সারা দেশের সকল বদলি প্রত্যাশী শিক্ষক উদ্বিগ্ন রয়েছেন এবং তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে সমাধান জানালেন মাউশি ডিজি। চলুন আমরা দেখে নেই কি সমাধান দিয়েছেন মাউশি ডিজি। এখানে বলছে, বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে সময় স্তরের বাধার কারণে অনেক শিক্ষক আবেদন করতে পারছেন না। তাদের বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে। মাউশি ডিজি জানিয়েছেন, শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত নীতিমালা অনুযায়ী সফটওয়্যার তৈরি করেছে ভেন্ডর প্রতিষ্ঠান। নীতিমালা যেভাবে আছে সে অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারছেন। যারা পারছেন না তারা নীতিমালার শর্ত পূরণ করতে পারেননি। আপাতত নীতিমালা পরিবর্তনের সুযোগ নেই। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, এবারের মতো সফটওয়্যার আপডেটের সুযোগ আছে বলে মনে হয় না। প্রথমবার সফটওয়্যারের মাধ্যমে বদলি হচ্ছে, এজন্য অনেক ভুল থাকতে পারে। আগামীতে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে। বদলি আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মাউশি ডিজি বলেন, বদলি আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরু করার। মাউশি সেভাবেই কাজ করছে। এদিকে এমপিভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার 27 আগস্ট সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান। সোমবার মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউশিতে ভিড় করছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করছেন। বিষয়গুলো টেলিটককে অবহিত করার পর তারা ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে এক ব্যক্তি আগামী বৃহস্পতিবার মাউশিতে আসবেন। তার সাথে সকাল 11টায় আলোচনা শুরু হবে। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধানযোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান সেটি করে দেবে। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষকবৃন্দ, এই নিউজে আমরা যেটি জানলাম, মাউশি ডিজি উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবারে প্রথমবারের মতো যেহেতু সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে বদলি নীতিমালা, সেই বদলি নীতিমালা অনুযায়ী এই বদলি নীতিমালায় যে সকল শর্ত ছিল সেই শর্তগুলোর আলোকেই সফটওয়্যার তৈরি করা হয়েছে। এখন যদি এই সমস্যাগুলো নিরসন করার উদ্যোগ নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, তাহলে অবশ্যই নীতিমালা পরিবর্তন করতে হবে। যেহেতু এই অল্প সময়ের মধ্যে নীতিমালা পরিবর্তন সম্ভব নয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেহেতু বলা হয়েছে অতি দ্রুত বদলি কার্যক্রম শুরু করার, তাই নতুন করে আবার নীতিমালা পরিবর্তন করে আবার সফটওয়্যার আপডেট করে পুনরায় বদলি কার্যক্রম শুরু করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু এই সময়টা বর্তমানে মাউশির হাতে নাই, তাই এবারের মতো বদলি কার্যক্রম যেভাবে আছে ঠিক সেভাবেই চলবে। ভবিষ্যতে এই ধরনের সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন মাউশি ডিজি। তবে এই বদলি কার্যক্রম চালু করে শিক্ষকদের এরকম নাকানি চুবানি খাইয়ে বদলি থেকে বঞ্চিত করার অধিকার মাউশি বা শিক্ষা মন্ত্রণালয় কারোরই নেই। যেহেতু শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের নিজ জেলার বাইরে কয়েকশো কিলোমিটার দূরে চাকরি করছেন, এই সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করছেন, পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন থেকে অনেক দূরে অবস্থান করে, তাদের সেই মানবিক দিক বিবেচনা করে হলেও এই বদলি কার্যক্রমে একদম স্মুথভাবে শিক্ষকরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে নজর দেওয়া উচিত ছিল। আমরা একটা কথা হয়তোবা ভুলে যাই, কিন্তু এটাই সত্যি, আমরা যদি শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে যদি মানসিকভাবে প্রশান্তি দিতে না পারি, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে পারবে না। আমরা যদি তাদের কাছ থেকে সর্বোচ্চটা বের করে নিতে চাই, তাহলে
তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসিকে উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি তা না করা হয়, শিক্ষকরা বদলি হতে না পেরে একটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে জীবনযাপন করবেন। এই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে সে শ্রেণীকক্ষে গিয়ে কোনোভাবেই শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পাঠদান করাতে পারবেন না। একই তো সামান্য বেতন দেয়া হয়, নাই কোনো সুযোগ সুবিধা বা আনুষঙ্গিক কোনো ভাতা, তার উপরে আবার পরিবার থেকে বছরের পর বছর একা জীবনযাপন করা একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই কোনোভাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে বসে যদি এই সমস্যার সমাধান করতে পারতেন, ন্যূনতম 15 দিন সময় পেছিয়ে দিয়ে আবারও বদলি কার্যক্রমটা নতুনভাবে শুরু করতেন, তাহলে অনেকটা সুবিধা হতো। এছাড়া নিজ জেলার ভেতরে যারা অবস্থান করছেন, নিজ জেলার ভেতরে কিন্তু পরিবার থেকে 70 থেকে 80-90 কিলোমিটার দূরে, তারাও কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। তাদের বিষয়টাও ভেবে দেখা উচিত ছিল। আপনারা বদলি কার্যক্রম পরিচালনা করেন, সেখানে প্রধান ক্রাইটেরিয়া দেন দূরত্ব, এরপরে দেন নারী। নারীটাকে বর্তমানে প্রথমে দিয়ে এক ধরনের চরম ভুল করা হয়েছে, কারণ এই নারী শর্তের কারণে অনেক শিক্ষক বদলি হতে পারবেন না। দেখেন, কেউ প্রথম গণবিজ্ঞপ্তি বা দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করে অনেক দূরে দূরে অবস্থান করছেন, আর কেউ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বাড়ির পাশের জেলাতে নিয়োগ পেয়েছে। এখন ওই নারী যদি আবেদন করেন, তাহলে যে 7 বছর ধরে 8 বছর ধরে দূরে অবস্থান করছে, সেই শিক্ষক বদলি হতে পারবে না যে 3 বছর আগে গিয়ে চাকরিতেও জয়েন করেছে একদম বাড়ির পাশের জেলায়, সেই নিয়োগ পাবে। এটা কোনোভাবেই কাম্য নয়। তাই বদলির ক্ষেত্রে দূরত্বকে প্রধান শর্ত, দ্বিতীয়ত নারী, তৃতীয়ত সিনিয়রিটি, চতুর্থত স্বামী স্ত্রীর নিজ জেলা। এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি বদলি কার্যক্রম শুরু করা হয়, তাহলে সকল শিক্ষক এখানে সুযোগ পাবেন। কোনো ধরনের বৈষম্য হবে না। সমস্তরের যে বিষয়টা আছে এই বিষয়টা তুলে দিতে হবে, যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষকরা বদলি হতে পারেন। যতগুলো পদ শূন্য আছে সবগুলো পদে শিক্ষকরা বদলি হয়ে গেলে তারা যে প্রতিষ্ঠান থেকে চলে এসেছেন সেইখানে যে পদগুলো শূন্য হবে সেখানে নতুন শিক্ষক দ্রুত নিয়োগদানের ব্যবস্থা করতে হবে। সেই সাথে নিজ জেলায় যারা আছেন তাদেরকেও বদলি প্রক্রিয়ায় আবেদনের সুযোগ দিতে হবে। তারাও দূরত্বের কারণে যদি বদলি হতে পারে হবে, না হলে নাই, কিন্তু তাদেরকে বঞ্চিত রেখে এটা কোনোভাবেই সার্বজনীন বদলি হতে পারে না। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।